আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই-বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অবগত আছেন যে গত ১৭ মে থেকে কিন্তু পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করা যাচ্ছে। তবে ইতিমধ্যে অনেকেই আবেদন করেছেন। কিন্তু অনেকেই আছেন যারা আবেদন করেন নাই বিভিন্ন কারণে। হয়তোবা তারা আবেদন করবেন এরকম মন্তব্য করেছেন। তো ইতিমধ্যে কিন্তু সার্ভারের প্রবলেম দেখা দিয়েছে। অর্থাৎ আ লগইন করা যাচ্ছে না এবং আবেদন করা যাচ্ছে না। এছাড়াও আ অনেকেই প্রবলেমে পড়েছেন যে আপনার লগইন করার পরে যে আপনার প্রতিষ্ঠানগুলো চয়েস দিবে, এই প্রতিষ্ঠানগুলো ওখানে শো করতেছে না। মানে প্রতিষ্ঠানগুলোতে সিলেক্ট করতে পারতেছে না। তো এই ধরনের বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। তো এইটা নিয়ে এইটার প্রবলেম মানে এটা কি এই প্রবলেমটা কিভাবে সমস্যা আ কিভাবে এটার সমাধান করা হবে, এই প্রবলেমটা কিভাবে সমাধান হবে সে ব্যাপারে এনটিআরসি কি বলেছে চলুন আমরা আজকে দেখব। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের জটিলতা যা বলছে এনটিআরসি। তো মানে কিছুক্ষণ আগে এনটিআরসি কি বলেছে এই সমস্যার সমাধান নিয়ে কি বলছে চলুন আমরা এটা এখন দেখব আরকি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে জটিলতায় পড়ছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা বলছেন অনলাইনে আবেদন করার সময় প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে গেলে কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে না। গতকাল বুধবার থেকে এই সমস্যা হচ্ছে। চাকরি প্রার্থীদের ভোগান্তির বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা বলছেন সার্ভারের জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান আবেদন গ্রহণের সার্ভারে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমাদের আইটি টিম এবং টেলিটকের আইটি টিম কাজ করছে। আশা করছি আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রার্থীরা পুনরায় পছন্দক্রম দিতে পারবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানও দেখাবে। একদিনের বেশি আবেদন গ্রহণ বন্ধ থাকায় আবেদনের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে এখনোই কিছু বলা যাচ্ছে না। এই বোর্ড সভায় নির্ধারণ হবে। এটি বোর্ড সভায় নির্ধারণ হবে। এর আগে গত ১৭ এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন শুরুর পর আগামী ৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া ১০ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। চয়েস রিঅর্ডারের সুযোগ নিয়ে যা জানালো এনটিআরসি, পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এক্ষেত্রে চয়েস রিঅর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে না বলে শুনেছি। তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি। চয়েস রিঅর্ডারের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যাদের চয়েস রিঅর্ডার করতে গিয়ে এলোমেলো আসছে, যারা আবেদন করতে গিয়ে এরকম সমস্যায় পড়েছেন বা যারা একাধিক পদে একটা প্রতিষ্ঠানে হয়তোবা একাধিক পদ ছিল কিন্তু আপনারা সেখানে কি করেছেন আবেদন করতে পারেন নাই। এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি মনে করি যে বেস্ট হবে যে আপনারা অবশ্যই এনটিআরসিতে একটা লিখিতভাবে এই দরখাস্ত করেন। লিখিতভাবে তাদেরকে জানান। তাহলে যদি দেখা গেল যে অসংখ্য দরখাস্ত যদি সেখানে জমা হয়, আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই বিষয়গুলো যদি অসংখ্য চিঠি বা দরখাস্ত আবেদন যদি তাদের কাছে জমা হয় তাহলে কিন্তু তারা এই বিষয় নিয়ে বোর্ড করবে, সভা করে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারে যে এডিট অপশন চালু করবে কিনা। হয়তোবা তখন আপনাদের মানে একটা মানে আম এটার একটা সমাধান হবে। তো আমি মনে করি যে যারা এই ধরনের প্রবলেম হয়েছে তারা এনটিআরসিতে দরখাস্ত দেন। কারণ আপনার একটা চয়েস রিঅর্ডারের কারণে আপনার পছন্দের যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু জব হবে না, অন্য একটা প্রতিষ্ঠানে জব হবে। ঠিক আছে? সেটা হয়তোবা বাড়ি থেকে ৩০ কিলো দূরে হইতে পারে, ৫০ কিলো, ১০০ কিলো দূরে হইতে পারে। কিন্তু আপনি যদি আ এই সামান্য একটা কষ্ট করার কারণে যদি একটা দরখাস্ত শুধু এনটিআরসিতে জমা দেওয়ার কারণে আপনার যদি এই সুযোগটা আপনার আসে, আপনি যদি এই সমস্যা থেকে আপনার সমাধান হয়ে যায় তাহলে আমি মনে করি আপনার জন্য এটা বেস্ট হবে। তো আমি আ তাদেরকে বলব যারা সব প্রবলেম হয়েছিল বা প্রবলেম করেছেন অলরেডি রিঅর্ডার বা হচ্ছে একাধিক পদে আবেদন করেন নাই,
তারা একটা আবেদন দরখাস্ত দিয়ে রাখেন এনটিআরসিতে। এবং যাদের এখন আবেদন করতে পারতেছেন না, যারা আবেদন করেন নাই, যারা হচ্ছে লগ ইন করতে সমস্যা হচ্ছে, আবেদন করতে পারতেছেন না, তারা একটু অপেক্ষা করবেন। যেহেতু এনটিআরসি থেকে বলা হয়েছে আজকে দুপুরের পর থেকে সার্ভার ঠিক হয়ে যাবে, তো এই দুপুরের পর থেকে ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।